আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো দেখেন, এইটা কিন্তু সোনিয়ামের যে অফার ছিল মেইন যেটা শেয়ার করছিলাম, ওইটা ছিল ওজি ব্যাচ। আর এদের কিন্তু আপনার আরও ২১টা ব্যাচ লাইভ হইছে এবং এই ব্যাচগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু এয়ারড্রপ দেবে। সেম অ্যাজ আইপি। তো আমি কিন্তু তাদের ডিসকর্ডে চলে আসছি। আসার পরে এইখানে দেখেন তারা সুন্দর করে বলছে যে দ্য সোনিয়াম ইকোসিস্টেম ব্যাচ আর হিয়ার। তো সোনিয়ামের ইকোসিস্টেম ব্যাচ কিন্তু আপনার লাগবে। তো এখানে আপনারা পড়ে নেবেন। এখানে দেখেন সোনিয়ামের যে ওজি ব্যাচ, মানে ওজি মানে ওটা ধরে নিতে পারেন আর্লি। তো আর্লি ব্যাচ ছিল 426K প্লাস সামথিং। তো এখন বলতেছে দেখেন হাউ টু ক্লেম। এখানে বলতেছে যে এঙ্গেজ উইথ ড্যাপ ফ্রম মার্চ 7 থেকে মার্চ 31 আর মিট এলিজিবল ক্রাইটেরিয়া সেট বাই ইচ প্রজেক্ট, ক্লেম ইউর ব্যাচ বাই April 15। তার মানে আপনার হলো যে এখানে ওদের এই যে ইকোসিস্টেম ব্যাচ, ওদের ইকোসিস্টেমে 21টা গ্যাপসের ওপর ব্যাচটা কী করতেছে দেবে ওরা। এবং আপনাদেরকে কি করতে হবে, মানে 7 তারিখ থেকে লাইভ হয়েছে এটা। আপনার কোনো প্রজেক্ট আপনার 31শে মার্চ পর্যন্ত রান থাকবে এবং কোনো গ্যাপস আপনার এপ্রিলের 1 তারিখ পর্যন্ত রান থাকবে। এর মধ্যে আমাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো এখন দেখেন এই যে দেখেন কয়টা ব্যাচ দেখেন। এই যে গেমিংয়ে আছে কয়টা, 6টা মেবি, 3 3 6টা, এখানে আছে 6টা। তারপর এই যে ডিফাই আছে হলো যে 10টা এবং এই যে এখানে আছে হচ্ছে 4টা। এই হচ্ছে আপনার 20টা। আর এই যে সোশ্যাল প্রেডিকশন এআই এইখানে হচ্ছে 1টা। তো এই যে ক্রাইটেরিয়া মানে এগুলো আমাদের এই ডেপসগুলোর উপর আমাদের কী করতে হবে, ইন্টারাকশন করতে হবে। এবং কী ধরনের ইন্টারাকশন করতে হবে ওইটা কিন্তু ওদের টুইটারে গেলে বলে দেবে। তো এখন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটারই আপনার টুইটার দেওয়া আছে। এখানে যদি আমি দেখেন জাস্ট আমি এই নীল কালারের যে লেখা আছে এটার উপর যদি আমি ক্লিক করি দেখেন এটা কিন্তু এই যে দেখেন x.com, দেখেন লিঙ্ক অপশন দেখেন x.com আরকাডা জি। তো এখন যদি আমি ফার্স্টে যেটা আছে আরকাডা, তারপর আছে কিও ফাইন্যান্স, তারপর আছে কুইক সোয়াপ, তারপর আছে স্টেক। তো আমি যদি ডিফায়ার যদি আপনাদেরকে দেখাই, আরকাডার উপর যদি আমি চাপ দিয়ে দেখাই দেখেন এটা কি বলছে দেখেন। জাস্ট আমি ভিজিট সাইটে ক্লিক করলাম আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো আমি কি করব, এই ভিডিওতে 5টা দেখাই দিব, তারপরের ভিডিওতে 5টা, তারপরের ভিডিওতে 5টা, তারপরের ভিডিওতে 6টা, এইভাবে কিন্তু 4টা ভিডিওতে দেখাই দেবো। তো দেখেন এটা কিন্তু আরকাডার আপনার হলো যে চলে আসছে। তো দেখেন আমি যদি শো মোরে ক্লিক করি এদের সিস্টেমটা কি জাস্ট আমি দেখে নিই। তো দেখেন এটা দেখেন 7 তারিখে একটা পোস্ট করছে। এদের টাইম লাইন দেখেন, এই যে ইভেন্ট টাইম 7 মার্চ থেকে আপনার 1 এপ্রিল পর্যন্ত। তো ব্যাচ উইল ডিস্ট্রিবিউশন 15 এপ্রিল। তো এদের কী করতে হবে, চেকিং ডেইলি অন আরকাডা ফর 10 days ইন এ র উন দ্য লেজেন্ডারি ভেইল পাইসার হেলমেট এনএফটি। তো এইটা এনএফটি একটা মিন্ট করতে হবে আর আপনাকে ওদের ইয়েতে যে 10 দিন চেক ইন করতে হবে, তাইলে কিন্তু আপনি ইকোসিস্টেম বেস্টটা পেয়ে যাবেন। তো অনলি দ্য মোস্ট ডেভোটেড উইল সিকিউর দিস মার্ক অফ অনার উইল ইউ ওয়ান অফ দেম। তো যাই হোক, তো আমাদের এইটা করতে হবে। তো চলুন আমরা আর্কাডের যে লিঙ্ক আছে সেটাতে আমরা চলে যাই। দেখেন আমি একটা পোস্ট এখানে লিখছি, এখনও লিঙ্কটিং অ্যাড করি নাই। মানে 5টা আজকে যে দিব আপনার আর্কাডা, সনফাই, তারপরে বিরু আর হচ্ছে কে ওয়াইও ফাইন্যান্স যেটা এটা। তো এগুলো আমি সবগুলো পোস্ট সাজায় লিখে দেবো নি। তো চলুন আপনাদেরকে আমি আর্কাডা যেটা এটা আমি দেখায় দিই কীভাবে কী করবেন। দেখেন লিঙ্কটা ওপেন করার পরে আপনারা কী করবেন, আর্কাডার যে লিঙ্ক থাকবে ওইটা ওপেন করার পরে আগে এখান থেকে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এই যে এখানে ক্লিক করেন, তো মেটামাক্সের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে যে দেখেন এই যে আপনার যে হেলমেট এনএফটি পাইসার যে এই যে ভেইল পাইসার হেলমেট এনএফটি যেটা এইটা, তো এটা মেইন করতে কিন্তু আপনার মোটামুটি $10 মতো ইথিরিয়াম ফি লাগবে, গ্যাস ফি $10 মতো। তো জাস্ট মিন যে মিন এনএফটির উপর একটা ক্লিক করে দিই। দেখেন আমাকে কিন্তু এই ওয়ালেটের মধ্যে নিয়ে আসলো। জাস্ট আমি দেখি এটা আবার ট্রানজ্যাকশন চলে আসলো। তো আবার ট্রানজ্যাকশন চলে আসার পরে দেখেন এই যে দেখেন কত ডলার কাটতেছে, 0.0005, $9.53। ঠিক আছে, তো এই $9.53 মতো আপনার এই এনএফটির যে মিন্ট প্রাইস এইটা কাটবে।
আর অবশ্যই এখানে যারা আপনার 21 ব্যাচ মিন্ট করতে পারবেন তাদের জন্য কিন্তু ভালো একটা রিওয়ার্ড। মিনিমাম কিন্তু আপনার $200 এক্সপেকটেশন করতেই পারি। এখানে হয়তো সর্বসাকুল্যে আমাদের আরও $50 ফি যাবে এই ড্যাপসগুলোতে ইন্টারাকশন করতে। তো এটা আপনারা সবাই করে নেবেন। তো এখন দেখেন আমাদের এনএফটি কিন্তু মিন্ট করা সাকসেসফুল হয়ে গেছে। এই যে এখানে দেখেন কমপ্লিট লেখা উঠছে। তো এখন ডেইলি চেক ইন করার জন্য আপনারা কী করবেন, প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক আছে। আর যদি আপনি পিসিতে করেন তাহলে কী করবেন, এই যে এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস শো করবে। এই ওয়ালেট অ্যাড্রেস শো করার ওইখানে দেখবেন যে ভিউ প্রোফাইল আছে, ওইখানে ক্লিক করবেন। তো জাস্ট আমি আগে প্রোফাইল অপশন যেটা আছে প্রোফাইলে চলে আসলাম। আচ্ছা, জাস্ট ওয়েট। এই যে দেখেন আমার প্রোফাইল কিন্তু হয়ে গেছে, চলে আসছে। তো একটু নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এই যে এইখানে দেখতে পারবেন চেক ইন। তো আমি কিন্তু ডেইলি স্ট্যাক আমার 3 দিনের কিন্তু চেক ইন হয়ে গেছে। তো আজকে করলে কিন্তু 4 দিন হয়ে যাবে। তো আমার মানে এই রমজানে একটু টাইম খুবই কম পাইতেছি, যার জন্য কিন্তু আপনার ভিডিওটা আমি আজ দেই কাল দেই এরকম করতে করতে হচ্ছেই না। তো ফাইনালি আজকে কিন্তু ভিডিওটা মেক করতেছি। তো জাস্ট চেক ইনের উপর একটা ক্লিক করবেন। আমার কিন্তু মেটামাক্সের মধ্যে কনফার্মেশন চলে আসছে। জাস্ট কী করলাম, কনফার্ম করলাম। ট্রানজ্যাকশন যে সাবমিটিং, এটা কিন্তু ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে। এই দেখেন সাকসেস হয়ে গেছে। আমার এখানে কিন্তু 3 থেকে কিন্তু 4 হয়ে গেছে। তো আপনারা এখানে মিস দেবেন না, টানা কি করবেন 4 দিন করে নেবেন, ঠিক আছে। আর আপনারা চাইলে এখানে যে এখানে যে কোয়েস্টগুলো আছে এই কোয়েস্টগুলো কমপ্লিট করতে পারেন। শুধুমাত্র সোনিয়াম যেগুলো আছে এগুলো কোয়েস্ট কমপ্লিট করতে পারেন। তো এগুলো কোয়েস্ট কমপ্লিট করলে হয়তো বা আরকাডা থেকে আপনাদেরকে ইয়ারড্রপ দেওয়ার পসিবিলিটি থাকতে পারে। তো এখন চলে যাই নেক্সটে কেওয়াইও ফাইন্যান্স। এটা তো দেখেন এই যে কেওয়াইও ফাইন্যান্স এটাও আপনার 7ই মার্চ থেকে আপনার এপ্রিলের 1 তারিখ পর্যন্ত চলবে। এবং এইখানে দেখেন রিকোয়ারমেন্ট যেটা আমি যদি দেখি, রিকোয়ারমেন্ট কিন্তু তারা এই যে এখানে বলছে, দেখেন এখানে রিকোয়ারমেন্ট কি বলছে দেখেন, ট্রেড অ্যাটলিস্ট 100 টোটাল ভলিউম অন কেওয়াইও ফাইন্যান্স। তারপরে এখানে বলতেছে যে কমপ্লিট 10 ট্রানজ্যাকশন এবং ইনক্লুডিং অ্যাটলিস্ট 1 লিকুইডিটি প্রভিশন, ঠিক আছে। তো একটা লিকুইডিটি অ্যাড করব, আমরা 10টা ট্রানজ্যাকশন করব এবং $100 ভলিউম করব, ঠিক আছে। তো আমরা যখন ভলিউম করব তখনই কিন্তু আমাদের ট্রানজ্যাকশন হয়ে যাবে। তো এখন দেখেন আমরা এটাতে চলে যাই app.keyo ফাইন্যান্স যেটা আছে এটার লিঙ্ক আমরা কপি করে নিয়ে চলে যাই। কেওয়াইও ফাইন্যান্সে কিন্তু আমার চলে আসছে। আসার পরে আমরা জাস্ট ওয়ালেট কানেক্ট করব। অবশ্যই আপনারা বিসিএস ব্রাউজারে পেস্ট করবেন, জাস্ট কানেক্ট ওয়ালেট। আমরা কি করব, আমাদের যে আই অ্যাগ্রিতে বাটনে ক্লিক করেন, ক্লিক করার পরে জেরিয়ন এক্সটেনশন দিয়ে আমি কাজ করতেছি। তো আপনারা চাইলে জেরিয়ন এক্সটেনশন দিয়ে কাজ করতে পারেন। এক্ষেত্রে সুবিধা কি, জেরিয়নের কিন্তু এখনও কোনো ইয়ারড্রপ আসে নাই, যদি আসে তাইলে কিন্তু আমরা এলিজিবল হয়ে যাব। তো দেখেন এখন যদি আমার এখানে ইথিরিয়াম ব্যালেন্স দেখেন, এখানে কিন্তু আমার 0.002। তো আমরা এটা কিন্তু এইভাবে সোয়াপ করতে পারি। প্লাস কিন্তু আমরা এখানে যে লিকুইডিটি সব কিছু আমি দেখাই দেবো। তো আপনারা কি করবেন, মিনিমাম 2-3 দিনে আপনারা 10টা ট্রানজ্যাকশন বা $100 ভলিউম কমপ্লিট করবেন। মিনিমাম 3 দিন, ঠিক আছে। তো ম্যাক্সিমাম আপনারা 4-5 দিনেও করতে পারেন। জাস্ট এটা এইভাবে করবেন। তো এখন দেখেন আমি এখানে ইথিরিয়াম বসাবো, এইখানে কিন্তু USDC.E যেটা আছে এটা কিন্তু অটোমেটিক্যালি বসে যাবে। তো জাস্ট আমি মোটামুটি $10 একটা ভলিউম করি 0. আচ্ছা দেখেন আমি 0.001 নিলে এখানে আপনার $19 একটা ভলিউম হয়ে যাচ্ছে। তো জাস্ট সোয়াপে ক্লিক করলাম, সোয়াপে ক্লিক করার পরে এটা কিন্তু আমি কনফার্ম করে দিলাম। তো এই যে আমার কিন্তু এখানে একটা ট্রানজ্যাকশন হলো এবং ভলিউম কিন্তু আপনার ওই যে $18 সামথিং যেটা ওইটা কিন্তু ভলিউম হয়ে গেল, ঠিক আছে। তো জাস্ট এটা কি ফেইল্ড আসছে নাকি, মেবি ফেইল্ড আসছে, আবার করতেছি, জাস্ট ওয়েট। এখানে এটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে সোয়াপটা, তাই না। তো এখানে আমার ভলিউম কতটুকু হলো, এইটা আমার ভলিউম কিন্তু হয়ে গেল। তো এখন দেখেন, এখন আপনি চাইলে এখানে আপনার শুধুমাত্র যে ইউএসডিসি করবেন এটা না, আপনার ইথিরিয়াম থেকে কিন্তু এই যে ASTR এটাতে, তারপর ডাব্লু ইথিরিয়ামে এভাবে আপনি কিন্তু সোয়াপটা করতে পারেন। তো এখন জাস্ট দেখেন এখন আমরা কি করব, যেহেতু আমরা এখন
আমাদের কিন্তু একটা সোয়াপ কমপ্লিট হয়ে গেছে, মানে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা যে থ্রি ডটে ক্লিক করে আপনাদেরকে লিকুইডিটি প্রোভাইড করে, আমি জাস্ট লিকুইডিটি প্রোভাইড করে দেখাবো। তো এটা আমি করলাম, করার পরে এখন দেখেন এই যে লিকুইডিটি প্রোভাইড করার জন্য পুল অপশন যে আছে, এই পুলের মধ্যে একটা ক্লিক দেবেন, ঠিক আছে। জাস্ট আমি পুলের মধ্যে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে যে লিকুইডিটি পুল দেখতে পারতেছেন, ওই লিকুইডিটি পুলের মধ্যে একটা ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পরে ঠিক কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আমরা কি করলাম, যেহেতু আমি ইথিরিয়াম ইউএসডিসিতে সোয়াপ করছি, এই জন্য এই যে ইথিরিয়াম ইউএসডিসির যে পেয়ারটা আমি যদি একটু জুম করে নিই, জুম করে নিলে এটা কিন্তু আপনাদের দেখতে সুবিধা হবে যে ইথিরিয়াম ইউএসডিসি পেয়ার যেটা আছে এইটা। তো জাস্ট এইটার মধ্যে একটা ক্লিক দিয়ে দেবেন, এই ইথিরিয়াম ইউএসডিসির যে আছে ওইটার উপরে। তো ওইটার ওপরে যখন ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, আসার পরে আমি এই যে এইখান থেকে এই যে এইখানে আপনারা কি করবেন, যে ফুল যে অপশন আছে না, এটা ফুল করে দেবেন। জাস্ট আমি এটা ফুল করে দিলাম। তো ফুল করে দেওয়ার পরে জাস্ট দেখেন আমরা বসাবো কোথায় প্রাইস, জাস্ট ওয়েট। একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এই যে দেখেন উপরে দেখেন ইথিরিয়াম আর নিচে দেখেন ইউএসডিসি ই। তো যে কোনো একটা বসালেই হবে। আমার দেখেন ইথিরিয়াম ব্যালেন্স ওইখানে 0.01 আর এখানে কিন্তু ইউএসডিসি ব্যালেন্স 19.87 সামথিং। তো আমি জাস্ট এখানে খুবই সামান্য পরিমাণ 10 সেন্টের জাস্ট একটা লিকুইডিটি দেবো এখানে 0.1। তো আমরা যখন 10 সেন্টের লিকুইডিটি দেবো, এখানে যদি আমরা 10 সেন্ট দিই তাহলে এখানে কিন্তু আরও 10 সেন্টের ইথিরিয়াম লাগতেছে। তো টোটাল আমাদের এখানে 20 সেন্ট কিন্তু খরচ যাচ্ছে। জাস্ট ক্রিয়েট যে পজিশন আছে এই ক্রিয়েট পজিশনে ক্লিক করে দেবেন, তারপরে কিন্তু আপনাদের যে ওয়ালেট আছে ওয়ালেটের মধ্যে কনফার্মেশন চলে আসবে। তো এই লিকুইডিটি চাইলে আপনারা আপনাদের যদি ফান্ড থাকে তাহলে আমি সাজেস্ট করবো $1 অবধি দিতে পারেন। এটা কিন্তু পরে আবার আপনি লিকুইডিটি রিমুভ করতে পারবেন। তো জাস্ট যে কনফার্ম যেটা আছে কনফার্মে একটা ক্লিক করে দিলাম, এটা কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এটা কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে লিকুইডিটি অ্যাড করা। এটাও কিন্তু আমাদের একটা ট্রানজ্যাকশন হলো, তাহলে আমাদের ট্রানজ্যাকশন হলো 2টা এবং আমাদের ভলিউম কিন্তু হয়ে গেছে দেখছেন অলমোস্ট $19 সামথিং। তো দেখেন আমরা এখান থেকে কি করলাম, 2টাতে করলাম যে এইখানে হলো যে আপনার KYO ফাইন্যান্স আর্কাডা। তো এখন আমরা এনএফটির একটা সাইট দেখাবো এবং তারপরে কুইক সোয়াপ আর সেক ফাইন্যান্স যেটা আছে এই দুইটা দেখায় আজকের ভিডিওটা এখানে এন্ড করব। তো তারপরে কিন্তু আবার নেক্সট ভিডিওতে আরও কিন্তু 5-6টা দেখায় দেব। তো বিরু যেটা আছে দেখেন বিরু, তো এটার জাস্ট আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে কি যদি জাস্ট ভিজিট ওদের টুইটারে দেখায় যে ইকোসিস্টেম ব্যারিয়ার জন্য ওরা ক্রাইটেরিয়াগুলো কী রাখছে। তো আপনারা কিন্তু নিজেরাও চাইলে করতে পারেন, আমার ভিডিওর অপেক্ষা না করে আপনারা যদি পারেন তাহলে করে নেবেন। প্রত্যেকটার এখানে যাবেন, যাওয়ার পরে যে নিচের দিকে আসবেন, আসার পরে ওদের দেখবেন যে টুইটারটা আপনার ওই 6 মার্চ বা 7 মার্চে ওরা যে টুইট করছে না, ওই টুইটগুলো আপনারা খেয়াল করবেন। এই টুইটটা ওরা কয় তারিখে করছে, মেবি 6 তারিখে বা 7 তারিখে করছে। তো করার পর এখানে দেখেন যেখানে কি বলছে, মিন্ট 1 নিউ বিরো স্কোয়াড এনএফটি ইচ উইক ফর 4 উইকস কালেক্ট অল 4। তারপরে বলতেছে ইন দ্য এবিসি ইভেন্ট মাইনিং উইথ অ্যাস্টার আর্ন ইউ 400 কালেক্ট অল 4 এনএফটিস কমপ্লিট অল সেট অ্যান্ড এসবিটি হোল্ডার উইল বেট আর্ন এত। তো এখানে বলতেছে যে আপনার ওদের কিন্তু হলো কাজে 4 উইকে 4টা এনএফটি যদি আপনি মিন্ট করতে পারেন তাহলে 4টা মিলায়ে একটা এসবিটি এনএফটি পাবেন এবং ওইটা যদি আপনি পান তাহলে এখানে 1,60,000 যে অ্যাস্টার আছে ASTR টোকেনটা, এই রিওয়ার্ড পুলের মধ্যে আপনি এলিজিবল হবেন। তো এখানে দেখেন আপনার কি বলছে যে ড্রপ ডেটস, মানে এটা যে ড্রপস করবে এই ড্রপস ডেট আপনার হলো করা যে এনএফটি যে ড্রপ করবে 7, 14, 21, 28। তার মানে আমরা কিন্তু অলরেডি 2টা তারিখ মিস করে গেছি, মানে 7 তারিখে যেটা আছে ওইটা মিস করে গেছি। আজকে হচ্ছে 12 তারিখ, তার মানে 2 দিন পরে কিন্তু এটা আমরা মিন্ট করতে পারবো। তো স্ন্যাপশট কিন্তু এটা দেখেন 31শে মার্চে। তো প্রাইস 10 STR পার এনএফটি, ম্যাক্স 2 পার ওয়ালেট। তো সাপ্লাই ভেরিয়াস ইচ উইক, লেটার রিলিজ উইল বি রেয়ার। তো তারপরে দেখেন বোনাস ড্র, যাই হোক এগুলো আমরা দেখব না। তো এখন দেখেন এখন এটা সোনিয়াম যে ইকোসিস্টেম ব্যাচ, তো এটা যদি আমরা ক্লিক করি দেখেন ওই এসবিটি হোল্ড করলেই কিন্তু আমরা সোনিয়ামের যে ইকোসিস্টেম ব্যাচ ওইটা কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে।
তো তো চলুন এটার আপনার লিঙ্ক দিয়ে দিই এবং সেই সাথে বলি এটার রিকোয়ারমেন্ট টাস্কগুলো কি কি। তো জাস্ট আমি কি করব, একটা নিউ ট্যাব নিচ্ছি, নিউ ট্যাব নিয়ে বিরুর যে আপনার বিরুর লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। তো আপনার হলো যে এনএফটি যেটা আছে ওইটা কিন্তু মিন্ট যে আপনি করবেন, এনএফটি মিন্ট করার কিন্তু সময় শেষ, আমরা কিন্তু এটা মিস করে গেছি। তো সেক্ষেত্রে এখন আমাদেরকে এনএফটিটা বাই করতে হবে। তো এনএফটিটা বাই করতে এই যে বিরুর যে স্কোয়াড এনএফটি, এই এনএফটিগুলো বাই করতে হবে। তো প্রাইস দেখেন এখানে কিন্তু 0.0012, আবার এখানে 0.0012 তো এগুলো জাস্ট আমরা নিচের দিকে দেখি কোনটার প্রাইস কম 12, জাস্ট দেখেন। তো সবগুলো মেবি সেম, জাস্ট আমরা 0.0012 যেটা প্রাইস ওইটা আমরা পরে দেখতে পারবো। তো জাস্ট আমরা কি করব, বাইয়ে যেহেতু ক্লিক করব, এই যে দেখেন বাই নাও, এই বাই নাও আপনারা ক্লিক করে দেবেন। তো এটা বাই করতেই হবে। তো জাস্ট চেকিং ইউর অর্ডারস, ওয়েট। তার আগে আমরা কি করব, ওয়ালেটটা কানেক্ট করে নিই। এখানে ক্লিক করে জাস্ট আমরা যে কানেক্ট যে ওয়ালেট, জাস্ট আমি জেরিয়ন ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। তো জেরিয়ন ওয়ালেট কানেক্ট করার আপনাদেরকে সুবিধা বলছিলাম যে জেরিয়ন ওয়ালেট কানেক্ট করলে জেরিয়নের থেকে যে এয়ারড্রপ পাওয়ার পসিবিলিটি আছে ওইটা। তো জাস্ট আমি কি করব, এই যে 11,000 যেটা আছে এটার উপর জাস্ট একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে জাস্ট এই যে দেখেন বাই নাও যে আছে, বাই নাও। তো বাই নাও জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিলাম। অ্যাপ্রুভ কারেন্সি পারচেস, জাস্ট পারচেসের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে কতটা আপনার ফি লাগবে জাস্ট এটা তখন বোঝা যাবে। এই যে দেখেন এটা কিন্তু আপনার $2.32 যেটা আছে এটা কিন্তু ফি লাগবে। জাস্ট কনফার্মে একটা ক্লিক করে দেন, তাহলে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে। তো এনএফটি কিন্তু যখন মিন্ট করতে পারবেন তখন কিন্তু ফ্রিতে মিন্ট করতে পারবেন, বাট এখন কিন্তু এনএফটির প্রাইস বেশি। ঠিক আছে। তো আপনারা এটা করে নিন, যত লেট হবে তত কিন্তু এনএফটির আপনার প্রাইস বাড়বে। ঠিক আছে। তো এটা করে নিন। তো আমি জাস্ট এটা মিন্ট করে নিলাম, এটার কাজ আপাতত কমপ্লিট। তারপরে ওই যে আপনার 14, তারপরে 21 আর 28 তারিখে যে এনএফটিগুলো আসবে ওগুলোর মিন্ট লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা মিন্ট করে নেবেন। এখান থেকে আমি যদি আবার দেখাই, আপনার ডিসকর্ডে আসলাম কুইক সোয়াপ। তো আমরা কুইক সোয়াপেরটা যদি করি তাইলে আমরা জাস্ট এদের এইখানে জাস্ট চলে যাই। দেখেন এরা কিন্তু বলে দিচ্ছে যে আপনার এইখানে কি করতে হবে, এক্সিকিউট অ্যাটলিস্ট 10 সোয়াপ অর এলপি ট্রানজ্যাকশন অন সোনিয়াম ভিয়া দ্য ডেস্ক বিটুইন মার্চ 7 এপ্রিল টু 1 টু কোয়ালিফাই। তার মানে এখানে আপনার এখানে 60টা সোয়াপ অথবা এলপি ট্রানজ্যাকশন যে কোনো আপনার করলেই কিন্তু এলিজিবল হয়ে যাবেন। তো আমরা জাস্ট এটার উপর একটু ইন্টারাকশন করে যাই। জাস্ট লিঙ্কটা আমি কপি করে মেসেজ ব্রাউজারে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর জাস্ট আপনার আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার যার পর জাস্ট কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কানেক্ট যে ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো জাস্ট কানেক্টে ক্লিক করে দিলাম। তো দেখেন কানেক্টে ক্লিক করছি। ক্লিক করার পরে নেটওয়ার্ক যেটা আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে জাস্ট আমরা সিলেক্ট করব সোনিয়াম। ঠিক আছে। জাস্ট এই যে দেখেন সোনিয়াম কোথায়, এই যে সোনিয়াম নেটওয়ার্কটা, সোনিয়ামে সিলেক্ট করে নেবেন। তো নেটওয়ার্ক সুইচ টু সোনিয়াম এটা কিন্তু আমার হচ্ছে। তো দেখেন এখানে কি বলছে যে সোয়াপ। তো সোয়াপ করার জন্য আমরা জাস্ট কি করব, সিলেক্ট, এখানে তো ইথিরিয়াম আছেই, সিলেক্ট করার উপরে নিচের যে কোনো একটা সিলেক্ট করে দেন। তো আমি জাস্ট এইবার কি করব, অ্যাস্টার যে একটা সিলেক্ট করব এইটা। তো এখানে বলতেছে 10 সোয়াপ এবং অথবা আপনার এলপি দিতে বলছে যে কোনো একটা। তো আমি কি করব, এখানে একটা মাত্র এলপি দিব এবং সোয়াপ করব 10+। সবসময় আপনারা কী করবেন 12টা বা 13টা সোয়াপ করার ট্রাই করবেন। ঠিক আছে। এবং যেখানে $100 ভলিউম করতে বলবো ওইখানে আপনারা $110 ভলিউম করবেন সেফ থাকার জন্য। ঠিক আছে। তো জাস্ট আমি এখানে বসাই 0.0001 দেখেন মাত্র 19 সেন্ট, বা আমি একটু আরও বসাই যেহেতু এখানে আমার ভলিউম বাড়বে। ঠিক আছে। 0.001 যদি আমি বসাই তাইলে কিন্তু এখানে 64, আচ্ছা আমি 0.04 বসাই তাইলে প্রায় $60 মতো। ঠিক আছে। তো জাস্ট আমি সোয়াপের উপরে একটা ক্লিক করলাম।
জাস্ট কনফার্ম সোয়াপে ক্লিক করলাম, এটা কিন্তু ট্রানজাকশন হয়ে যাবে। তো এই যে আমি সোয়াপ করতেছি, এটা কিন্তু আমার একটা সোয়াপ হয়ে গেল, তাই না? দেখেন আমার ট্রানজাকশন কিন্তু সাবমিটেড, ক্লোজ হয়ে গেল। তো এখন জাস্ট আমি কি করব, আবার রিভার্স করব। রিভার্স করার জন্য জাস্ট আমি এই যে অ্যাস্টারে ক্লিক করলাম, উপরে কিন্তু অ্যাস্টার আছে, নিচে আমি কি করব, এটা ইউএসডিসি ই যেটা আছে ওইটাতে নেব। আমি জাস্ট ম্যাক্স, সরি দেখি, জাস্ট ওয়েট। তো তারপর দেখেন আমি কিন্তু আবার এই যে ইউএসডিসি থেকে আপনার ইথেরিয়ামে নিলাম। তো প্রথমে আমি কি করলাম, ইথেরিয়াম থেকে কিন্তু অ্যাস্টারে নিয়েছিলাম, ঠিক আছে? তো এইভাবে আপনারা বিভিন্ন পেয়ারে কি করবেন, সোয়াপ যেটা আছে ওইটা আপনারা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? মানে এখানে ট্রানজ্যাকশন করে নেবেন কয়টা, টোটালে 10টা ট্রানজ্যাকশন করে নেবেন। তো আমার কিন্তু দেখেন ব্যালেন্স যেটা আছে ট্রানজ্যাকশন কমপ্লিট, জাস্ট দেখেন আমার কিন্তু ইথেরিয়াম ছিল যেটা, ওইটা চলে আসতেছে, একটু মানে লোডিং নেই, ঠিক আছে? আবার আমি যদি আপনাদেরকে অ্যাস্টার ব্যালেন্স দেখাই, দেখেন অ্যাস্টার কিন্তু এই যে দেখেন আমি যেটা কিছুক্ষণ আগে সোয়াপ করলাম ওইটা কিন্তু চলে আসছে, এই যে দেখেন $60 অ্যাস্টার। তো আবার আমি কি করব, অ্যাস্টার যেটা আছে এটা আমি ইয়ে করে এখানে নিয়ে দেব। তাহলে কিন্তু আপনাদেরকে আবারও বলতেছি যে আপনারা একদিনে সবগুলো ট্রানজ্যাকশন করবেন না, 2-3 দিনে ট্রানজ্যাকশন করবেন। তো এখন যদি আমি আপনাদেরকে এলপি দেখাই, এলপি মানে লিকুইডিটি পুল, ঠিক আছে? এলপি, এলতে লিকুইডিটি, পিতে পুল, লিকুইডিটি পুল। তো আমরা জাস্ট দেখেন পুলে চলে আসলাম, আসার পরে এইখানে দেখেন সাপ্লাই সিলেক্ট অ্যান্ড সিলেক্ট টোকেন। তো জাস্ট আমি এইখানে যদি সিলেক্ট করি, তাহলে এই পাশে আমি ইউএসডিসি সিলেক্ট করলাম, এই পাশে আমি কি সিলেক্ট করব, অ্যাস্টার সিলেক্ট করব। তো জাস্ট দেখেন আমি কিন্তু এইখানে আপনার একদম সামান্য দেব, সামান্য সাপ্লাই। আমি জাস্ট এইখানে যদি আসি, আসার পরে আমি এইখানেও কি করব, 0.01 এক সেন্টে দিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে 0.01, এইখানে আমি জাস্ট দিয়ে দিই 0.5, সরি। তাহলে এইখানে একটা প্রাইস অ্যামাউন্ট বসালে নিচেরটা অটোমেটিক্যালি বসে যায়, ঠিক আছে? তো জাস্ট আপনারা কি করেন, অ্যাপ্রুভ যে ইউএসডিসি আছে এইটা আর অ্যাপ্রুভ অ্যাস্টার, এই দুটো আগে ক্লিক করে দেন, তারপরেই মেবি প্রাইসটা অটোমেটিক্যালি বসে যাবে। তো জাস্ট কনফার্ম যেটা আছে, কনফার্মে ক্লিক করে দিলাম। আমি কিন্তু ইউএসডিসি যেটা আছে ওইটা আমার অ্যাপ্রুভিং হচ্ছে। তো ভিডিওটা কিন্তু একটু লং হয়ে যাচ্ছে, তো আপনারা কি করবেন, একটু স্কিপ করে করে দেখবেন, দেখে কাজগুলো কমপ্লিট করে নেবেন। তারপর জাস্ট কনফার্ম, এটা এটা জাস্ট কনফার্ম করে নিচ্ছি, এটাও কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আমার কনফার্ম হয়ে গেছে। তো জাস্ট আমি যদি প্রিভিউতে ক্লিক করে দেখি, এইখানে প্রাইসটা অটোমেটিক্যালি বসার কথা, জাস্ট এইখানে যদি আমি একটু দেখি, ও এইখানে সিলেক্ট করবেন আপনি রেঞ্জ, সিলেক্ট করে ফুল রেঞ্জে সিলেক্ট করবেন, ঠিক আছে? জাস্ট ফুল রেঞ্জে ক্লিক করার পর আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে কিন্তু অটোমেটিক্যালি বসে যাবে, ঠিক আছে? তো ওইখানে আমার একটু ইয়ে হয়েছিল যার জন্য অটোমেটিক্যালি বসে নেয়। তো তারপর জাস্ট প্রিভিউয়ে একটা ক্লিক করে দেবেন, জাস্ট কনফার্মে একটা ক্লিক করে দেবেন, তারপরে জাস্ট এরর আসতেছে ট্রানজ্যাকশন, আবার প্রিভিউয়ে ক্লিক করে দেবেন, আবার কনফার্মে ক্লিক করে দেবেন। এরর আসে কেন, জাস্ট প্রিভিউ, আচ্ছা এইখানে এরর আসতেছে। তো জাস্ট আমি একবার কি করব, প্রাইসটা এখানে 1 সেন্ট থেকে আমি এটা জাস্ট 2 সেন্ট করে দিই। 2 সেন্ট করার পরে এইখানে জাস্ট ফুল রেঞ্জ যেটা আছে, ফুল রেঞ্জে আছে। আচ্ছা এখানে আমি এটা আমি সেফে করে দিই, সেফে করে দেওয়ার পরে এইখানে জাস্ট আমি 1 সেন্টই করে দিই। তারপরে প্রিভিউ, কনফার্মে ক্লিক করি, দেখি এইবার ট্রানজ্যাকশন আমার কিন্তু চলে আসছে, জাস্ট কনফার্ম। এই দেখেন ট্রানজ্যাকশন কিন্তু আমার সাবমিটেড হয়ে গেল। তার মানে আমি কিন্তু ওইখানে ট্রানজ্যাকশন কয়টা হলো, আমার ট্রানজ্যাকশন কিন্তু এখানে আমার টোটাল 3টা ট্রানজ্যাকশন হলো, ঠিক আছে? আমি কিন্তু 2বার সোয়াপ করছি, সোয়াপ করে নিয়ে তারপর কিন্তু ইয়ে করছি। তো আপনারা কি করতে পারবেন, এটা কিন্তু লিখে রাখতে পারবেন, মানে আপনারা লিখে রাখবেন। লিখে রাখলে কী হবে, সুবিধা হবে যে কয়টা কোন ড্যাপসে কয়টা ট্রানজ্যাকশন করলেন এটা এইভাবে লিখে রাখবেন। তো এই ভিডিওটা কিন্তু অলরেডি 24 মিনিট হয়ে গেছে, আরও একটা দেখায় 30 মিনিটের মধ্যে ভিডিওটা ক্লোজ করে দিই। এবার দেখেন, এবার আমরা কি করব, সনফাই যেটা আছে, সনফাইয়ের উপরে একটা ক্লিক করে দেব, সনিফাই। তো এইটার উপরে একটা ক্লিক করে দিই, দেওয়ার পরে এইটার চলে যায়। আমি দেখেন এখানে এই যে সনফাই যেটা ওরা কি বলছে,
যে এখানে আপনাদেরকে 10 ট্রানজাকশন অন সোয়াপ অ্যাট লিস্ট আর 10 ট্রানজাকশন অন পারপেচুয়াল যেটা আছে ওইটাতে আপনার করতে হবে, তাইলে কিন্তু ইকোসিস্টেম ব্যাজ এটা ওইটা পেয়ে যাবেন। তো জাস্ট আমি এদের ওয়েবসাইটের ড্যাপসে চলে যাচ্ছি। তো দেখেন সোনফাই চলে আসলাম, আসার পরে কানেক্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো বরাবরই জাস্ট আমি এটা ডেস্কটপ মোড করে নিচ্ছি। দেখেন তো তারপরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা আমি জাস্ট এখানে তো জেরিয়ন আসতেছে, আচ্ছা জেরিয়ন ওয়ালেটটা যেটা আছে এটা আমি কানেক্ট করে নিচ্ছি। জাস্ট কানেক্ট। তো এইটা কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে। তো এখন এইখানে কাজ কি, এইখানে ওই যে আপনার 10 সোয়াপ করতে হবে আর 10 প্রেপচুয়াল যেটা আছে ওইখানে ট্রেড করতে হবে। তো এটা একটু রিস্কি। জাস্ট আমি এদের ইয়েটা দেখি। এইখানে দেখেন এই যে সোয়াপ যেটা আছে, জাস্ট সোয়াপের এখানে আসবেন, আসার পরে এখানে আপনার 10 সোয়াপ করতে হবে আর ওইখানে 10 প্রেপচুয়াল যেটা আছে ওইটা আপনি করতে পারেন। তো আমি এইখানে করলাম, জাস্ট সোয়াপকে ক্লিক করলাম 0.001। জাস্ট একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে কিন্তু এই যে এটা কিন্তু চলে আসছে। জাস্ট সোয়াপের উপরে একটা ক্লিক করে দেন। সোয়াপের উপরে একটা ক্লিক করার পরে জাস্ট মেটামাক্সের মধ্যে ট্রানজাকশন আসবে, এটা জাস্ট কনফার্ম করে দেন। তো আমার সাকসেস হয়ে গেছে। তো আমি জাস্ট এইভাবে এটা আমি আজকেই যে 10টা সোয়াপ এটা কমপ্লিট করব। আর প্রেপচুয়াল আমি আজকে আপনাদেরকে একটা দেখাই দেবো এবং বাকিটা আমি পরে কমপ্লিট করে নেব। জাস্ট ওয়েট। এখানে আমার কিন্তু এখানে 2টা হয়ে গেল। তো এখন জাস্ট আপনারা ইথিরিয়ামে এইখানে দেখেন অনেকগুলো পেয়ার আছে, জাস্ট এই পেয়ারগুলোতে আপনারা করতে পারেন। তো আমি জাস্ট আবার অ্যাস্টার যে আছে, এবার আমি কি করব, অ্যাস্টার যে পেয়ার আছে ওই অ্যাস্টার পেয়ারে ক্লিক করতে দেখেন এখানে কিন্তু ইনসাফিসিয়েন্ট লিকুইডিটি। তো অ্যাস্টারে এটা হবে না। তো আমি দেখেন ইউএসডিটি যেটা আছে ইউএসডিটির মধ্যে আমি পেয়ার যদি করে দিই, দেখেন ইউএসডিটির মধ্যেও কিন্তু এখানে লিকুইডিটি নাই। তো আমি জাস্ট এই ইউএসডিসি রেট আছে এটার মধ্যেই ক্লিক করে দিই, ক্লিক করে এটার মধ্যেই সোয়াপ করে দিই। তো আবারও জাস্ট দেখেন ইনসাফিসিয়েন্ট লিকুইডিটি, জাস্ট দেখি একটু, এবার বসাই। তো এবার কিন্তু এখানে চলে আসবে। দেখেন এখন আপনাদেরকে দেখাই, এটা তো আমি দেখাইলাম আপনার সোয়াপ, আর এবার দেখাই প্রেপচুয়াল যেটা ওইটা। তো ওইটার জন্য জাস্ট এই যে 3 লাইন যেটা আছে না, 3 লাইনে ক্লিক করে দেবেন। তো 3 লাইনে ক্লিক করার পরে এইখানে দেখেন প্রেপ ভালো করে দেখেন, এইখানে ছোট্ট করে দেখা আছে প্রেপ না, ওই প্রেপের মধ্যে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এইখানে কিন্তু আপনার এটা হচ্ছে ফিউচার ট্রেড, ঠিক আছে, মানে লং শর্ট লেভারেজ নিয়ে। তো এইখানে কিন্তু আপনার ব্যালেন্স লাগবে ইউএসজিসি, ঠিক আছে। তো আমার কিন্তু ব্যালেন্স এটা কিন্তু মাত্র $2 আছে। তো আমি জাস্ট এটা নিয়ে ট্রেড করব। তো আমি এখানে অবশ্যই এখানে মার্কেট, আর আপনারা চাইলে এখানে মার্কেট বা লিমিট যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি এইখানে 0.5 এটা নেব এবং এখান থেকে লেভারেজ যেটা আছে এই যে এটা আপনারা চাইলে যে কোনো কিছু বাড়াইতে পারেন। তো আমি এখানে সিম্পলি লেভারেজ আমি 2x নেব, ঠিক আছে। আপনার 2x লেভারেজ নেব, বেশি নেব না। দেখেন 2x কিন্তু হয়ে গেছে আমার, 2x মানে ডাবল। তো এখানে বলতেছে মিনিমাম অর্ডার 10 ইউএসডি, ঠিক আছে। তো তাহলে দেখেন আমি এখানে আবার সোয়াপ করে ইথিরিয়াম থেকে সোয়াপ করে নিয়ে আসার পর তারপর আমি অর্ডার বসাইতেছি। আচ্ছা দেখেন আপনারা কি করবেন, এখানে আমার যেহেতু সোয়াপের একটু প্রবলেম হচ্ছে তো আপনাদেরকে আপনারা দেখায় দিলেই পারবেন। তো কী করবেন, এখানে আপনার যখন ব্যালেন্স থাকবে $10, এখানে আপনি $10 বসাবেন। বসানোর পরে এই যে এইখানে লেভারেজ যে কোনো একটা সিলেক্ট করুন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো সর্বোচ্চ 2x লেভারেজ দিয়ে করবেন। করার পরে আপনারা এইখানে কি করবেন, লং বা শর্টে এখানে যখন এন্টার অ্যামাউন্টে ক্লিক করবেন না, এন্টার অ্যান অ্যামাউন্ট, এই যে যখন এটা হবে তখন লং আর শর্টে ক্লিক করে এটা ট্রেডটা আপনি ওপেন করে দেবেন। আর এখানে পেয়ার যেটা আছে বিটিসি ইউএসডি প্রায় পেয়ার এটাই থাকবে। আর তারপর যখন আপনার এখানে পজিশন দেখতে পারবেন, তারপর এটা কি করে দিতে পারবেন, আপনি ক্লোজ বা করে দিতে পারবেন। তো এটা এইভাবে করে নেবেন। তারপরেও যদি আপনারা না পারেন, আমি দেখি শুধু এটারই একটা শর্ট ভিডিও দিয়ে দিবনি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ ভাই অনেক ভিডিওটা যখন বানাইতে বসছি 2টার দিকে বানাইতে বসছি, এখন কিন্তু 3:18 বাজে। এই আপনার তার আগে তো আরও অনেক অ্যানালাইসিস সবগুলো
ইয়ে করে ভিডিওটা বানাইতে গেলে অনেক সময় লাগে, ঠিক আছে? তো সবাই একটা করে লাইক দিয়ে দিন প্লিজ।